আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে মানুষেরা, শোনো শোনো, এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি, যেটাকে আমি পবিত্র করেছি, ওইটা খাও, ওইটা গ্রহণ করো। হারাম খেও না, হারাম অর্জন করো না, হারামের কাছেও যেও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কি না? হারামের মধ্যে আরাম, আসলে হারামে আরাম আছে, হালালের মধ্যে বরকত। এজন্য আমরা সবসময় হালাল অবলম্বন করব। রাজি আছেন তো? কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে, আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই? কি খাই? হালালও খাই, সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস। সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস, ঘাপুস ঘুপুস করা যাবে না। শুকরের গোশত বা চর্বি মিশানো কোনো খাবার উনি খাবে না, কারণ এটা হারাম। আর ঘুরতে খায়, এটা খুব হালাল। এরকম ডাকাইত আছে না নাই? তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি, কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না। এরকম আছে না নাই? না। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ড্রেস আপ, ইউর ফ্যাশন শুড বি হালাল, অ্যান্ড ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনার পোশাক হতে হবে হালাল, আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? হালাল বিনোদন লাগবে, হালাল ড্রেস আপ লাগবে। আমি বাঁচায় দেওয়ার জন্য কইলাম নাই, আবার ওরা কয় আছে। আছে আছে না, এগুলো করা যাবে। ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন, খবরদার, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না। এজন্য আমরা যেন কাউরে ধোঁকা না দেই, আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই। আমাদের সম্পর্ক হবে হালালের সাথে। চিল্লায় বলতে হবে কিসের সাথে? আচ্ছা, আমার সবকিছু হালাল দিয়ে আমি সাজাবো, আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো। রাজি আছি না নাই? সব হালাল হইতে হবে। নারীদের ফ্যাশন, অনেক নারীরা ফ্যাশন সচেতন। খবরদার, নারীরা টাইট ফিটিং পোশাক পরতে পারবে না। পারবে? পাতলা পোশাক পরতে পারবে না। তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে। টাইট ফিটিং পোশাক পরতে পারবে না, অন্য ধর্মের পোশাক পরতে পারবে না, পর চুলা লাগাতে পারবে না। এই ফোর কর্নার্স, এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে। এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ পড়েন। ওহে মানুষেরা, এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও, কারণ সেটাতেই বরকত। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথাটা বলেছেন কে? তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে? মূলনীতি আছে, সাম প্রিন্সিপালস, ইউ হ্যাভ টু ফলো ইট। এই প্রিন্সিপাল গুলা যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ। আর এই প্রিন্সিপালে, মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই? আজকে এই চমৎকার দুপুরে হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল, যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায়। হারাম করতে হলে দলিল লাগে, হালাল বানানোর জন্য দলিল লাগে না। আবার যেন তেন কোনো দলিল দিয়ে, ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না। হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস, তাদের উপর আল্লাহ লানাত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুমুল মুতানাত্তিউন? মুতানাত্তিউন কারা, যাদের উপর আপনি লানত দিলেন, যাদের ধ্বংসের কথা বললেন? বিশ্বনবী বললেন, আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাত্তিউন।